ঋণ বেশি হলে চুপি চুপি এই দোয়া সকালে এবং সন্ধ্যাতে 11 বার পড়ুন আর এই আমল করুন। হতে পারে দ্রুত ঋণ আপনার পরিশোধ হয়ে যাবে। আমি যে জিনিসের কথা বলবো, আপনাকে আমলের কথা বলবো, আমার কোনো বানানো কথা বলবো না। একজন সাহাবী ছিলেন, তো সে সাহাবীর নাম হলো আবু উমামা। হাদিস বর্ণনাকারী আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস তিনি বর্ণনা করেন যে একদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করে আবু উমামা নামক জৈনক আনসার সাহাবীকে দেখতে পান। তিনি তাকে আনসারীকে জিজ্ঞেস করলেন, হে আবু উমামা, আমি তোমাকে নামাজের সময় ব্যতীত মসজিদে উপবিষ্ট কেন দেখছি? তিনি বললেন, সীমাহীন দুশ্চিন্তা, ঋণ ভার জর্জরিত হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এ অসময়ে মসজিদ উপনীত হয়ে তা থেকে আল্লাহর নিকট মুক্তি কামনা করছি। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কি তোমাকে একটি বাক্য, এমন বাক্য শিক্ষা দিব না যা তুমি উচ্চারণ করলে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূরীভূত করবেন এবং তোমার কর্জ মানে ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন। তখন আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে সাহাবী আবু উমামা বলেন, হ্যাঁ, যা আমাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সকাল সন্ধ্যায় এই রূপ বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি ওই রূপ আমল করি, যার ফল শ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা বিদরিত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অনেক দুশ্চিন্তাতে আছেন, ঋণের যন্ত্রণা ডুবে আছেন, এই দোয়া পড়ে দেখুন। এবার আপনি বলবেন যে ঋণ পরিশোধ হয়ে যাবে কি? দেখেন, আপনার অনেক ঋণ, কি করবেন কোনো কুল কিনারা পাচ্ছেন না। আমি এতটুকুন বলবো, ভাই আমল তো একবার করে দেখুন, দোয়া তো করে দেখুন। পরিশ্রম আপনি যা করছেন করেন, কিন্তু নিয়মিত করবেন আল্লাহর নাম নিয়ে। আপনি বিপদে পড়লেই ভেঙে পড়বেন না। রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ চাইলে শুধু একটা শব্দ বললেই হবে, একটা শব্দ নয়, কুন ফায়াকুন, ব্যাস। তো আল্লাহর ওপর থেকে কখনো হতাশ বা নিরাশ হবেন না, হতাশা হবেন না। আল্লাহর রহমত থেকে কখনো নিজেকে দূরে রাখবেন না। তো প্রিয় ভাই, এভাবে একবার আমল করেই তো দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। আমি 11 বার বলেছি, আপনি যতবার পড়তে পারেন, আর দুরূদ শরীফ পড়বেন।